সমঝোতা থেকে বেরিয়ে আসছে একটাই কারণ, সেটা হলো ইসলামের ত্রুটি আছে। ইসলাম পরিপূর্ণ ইসলাম তারা চায় না, তারা চায় যে গতানুগতিক নিয়মে দেশ পরিচালনা করতে। আপনারা সাংবাদিক ভাইরা আপনারা জানেন যে আপনারা দেখেন যে আমাদের আমিরের কথা হলো এবার যে ইসলাম দেশ মানবতা, সর্বপ্রথম ইসলাম। ইসলাম বাদ দিয়ে আমি দেশ চাই না, ইসলাম বাদ দিয়ে আমি মানবতা চাই না, আমি চাই ইসলাম। তাহলে ইসলাম যদি চাই তাহলে আমি মানবতা দেশের জন্য কাজ করবো, ইসলামের জন্য, মানবতার জন্য কাজ করবো, ইসলামের জন্য। কিন্তু যেখানে আমাদের ইসলামের ভিতরে প্রশ্ন আছে, আর আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই সমঝোতার থেকে বেরিয়ে আসার জন্য যে কাণ্ডগুলো হয়েছে তার ভিতরে মানুষ আমরা অনেকখানে আপনারা এই মিডিয়ার মাধ্যমে অপপ্রচার শুরু হয়েছে যে এটা হলে আপনার কি সিট আসন ভাগাভাগি। আসলে আসন ভাগাভাগিটা মূল ব্যাপার না, মূল ব্যাপার ছিল এখানে ইসলাম, ইসলামকে আদর্শগত ব্যাপার, ইসলামকে ছোট করে আমরা ক্ষমতা যেতে চাই না। আবার একটা জিনিস দেখেন, আমি একবার দেখি যে মিডিয়ার মাধ্যমে অনেকে আছে যা বলা হয় যে এখন তো সমঝোতায় গেলে 20টা 30টা 25টা এমপি হয়তো, এখন তো একটাও হবে না। অনেকে আবার লোভ বলতেছে। আমি আপনাদেরকে একটা জিনিস আপনাদের মাধ্যমে দেখেন, ক্ষমতার লোভ কাকে বলে? ক্ষমতার লোভ যদি আমরা 20টা 30টা এমপি ছেড়ে দিয়ে আমরা জানি যে এখন যদি জনগণ ভোট না দিলে আমরা এমপি হব না, তারপরও আমরা কেন আসলাম? তার মানে এখানে ক্ষমতার লোভ না, আমাদের ইসলামের লোভ। আমরা এদেশে চাই ইসলাম প্রতিষ্ঠা করতে, এদেশে কারোর সিঁড়ি হয়ে কাউরে আমরা ক্ষমতায় বসাতে চাই না, এমপি হতে চাই না, মন্ত্রী হতে চাই না। হ্যাঁ, আমরা এমপি মন্ত্রী হতে চাই, সেটা ইসলামের জন্য। ইসলামের জন্য আমরা এমপি হতে চাই, মন্ত্রী হতে চাই, অর্থাৎ আমরা আপনাদের খাদেম হতে চাই, জনগণের খেদমত করতে চাই, জনগণের চাকর হতে চাই। এই বক্তব্য মানে আপনারা এর আগেও আমার শুনছেন যে আমরা জনগণের খাদেম হতে চাই, জনগণের চাকরে জনগণের সেবা করতে চাই, আমরা এমপি মন্ত্রী হতে চাই না। আর এইটার জন্য আমাদের ইসলাম প্রয়োজন, ইসলাম বাদে। এর জন্য সর্বশেষ কথা হলো আমরা জোট সমঝোতা থেকে বেরিয়ে আসছে একটাই কারণ, সেটা হলো ইসলামের ত্রুটি আছে। ইসলাম পরিপূর্ণ ইসলাম তারা চায় না, তারা চায় যে গতানুগতিক নিয়মে দেশ পরিচালনা করতে। আর আমরা চাবো যে ইসলামী শরিয়া আইনে দেশ পরিচালনা করতে।